সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনা ইতিমধ্যে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি, তার মধ্যে মোফাক্কিরুল ইসলাম সাহেব এবং আরেকজন সাংবাদিক সাহেব ওনারা গ্রেপ্তার হয়েছেন। এটা আমরা বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি। স্ক্রল করলেই কিন্তু এই নিউজটা আপনাদের সম্মুখে হাজির হচ্ছে। জনসাধারণের বহু কোশ্চেন। আমরা আইনের ওপর ভরসা রাখি, আমরা আইনের ওপর আস্থা রাখি। তো আমরা এই বিষয়টা যেহেতু তদন্তাধীন এবং যদি দোষ থাকে তাহলে সেটার শাস্তি হবে। একটা ইকুয়েশন বলি যে দোষ থাকলে এটা শাস্তি হবে, আর যদি দোষ না থাকে তাহলে ন্যায় বিচার পাবে। হ্যাঁ, দোষ না থাকলে ন্যায় বিচার পাবে। আমরা আমাদের প্রশ্ন যে আমরা যেহেতু আইনের ওপর ভরসা রাখি, আমরা সংবিধানের ওপর ভরসা রাখি, আমরা ন্যায় বিচারের উপর ভরসা রাখি, তাই আপনাদের সম্মুখে জাস্ট প্রশ্ন রাখতে চাইছি যে ডিক্লেয়ার হওয়ার যে বিষয়াদিগুলো আছে, আগে থেকে গুজব ছড়াবেন না। অনেক মানুষ কিন্তু গুজবে কান দিয়ে ফেলবেন, অনেক মানুষ কিন্তু সম্প্রীতি নষ্ট করবেন। গুজব ছড়াবেন না এবং সম্প্রীতি নষ্ট করবেন না। আপনাদের আকুল আহ্বান জানাবো, নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না, সম্প্রীতি বজায় রাখুন। হ্যাঁ, সম্প্রীতি বজায় রাখুন। এবং ক্যাপশনে দেখুন লেখাটা আমি সুন্দর করে লিখেছি যে গরম খবরে আপনি কান দেবেন না। পাশাপাশি কিন্তু আপনাদেরকে একটা কাজ করতেই হবে, আলবাদ করতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে সম্প্রীতি বজায় রাখতে হবে এবং আইনের ওপর ভরসা রাখতে হবে। আমরা বিশ্বাস করি, হ্যাঁ আমরা বিশ্বাস করি যে আমরা মানে আমাদের আইন আমাদের সুন্দর মতো একটা সুস্থ মানে কার্যক্রম সম্পাদন করবে, এটা আমরা আশাবাদী ইনশাল্লাহ। পাশাপাশি আমরা আস্থা রাখি, আমরা ডিমোটিভেট হই না, আমরা আশা হারি না। এটা আমরা সর্বদা এই প্রমাণ দিয়ে এসেছি। তাই লাইভটা দ্রুত শেয়ার করুন, কারণ মানুষকে জানাতে হবে। কারণ মানুষ না জানলে হয়তো সম্প্রীতি নষ্ট করতে পারে, মাথা গরম করতে পারে, বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তাই আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা চেষ্টা করুন বেশি বেশি করে লাইভটা শেয়ার করার। কারণ হয়তো এই লাইভটা শেয়ার করলে অন্যান্য মানুষরা এখান থেকে বাঁচতে পারে। মাথা গরম করে কোনো কেউ মানে সাফল্য অর্জন করেছে এরকম নজির নেই। এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে 10বার ভাববেন। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আইনের উপর ভরসা রাখুন। হ্যাঁ, আইন আমাদেরকে ন্যায় বিচার দেবে। আইন সর্বক্ষণে ন্যায় বিচার দিয়েছে, কারণ এটা আমাদের বিশ্বাস, আমরা দেখেছি। আমরা জনসাধারণের আমাদের প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর সম্মুখীন আমরা হয়েছি বিধায় লাইভ করতে চলে আসলাম। প্রশ্ন রাখতে চাইছি যে আপনারা যারা আছেন, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আকুল আহ্বান জানাবো লাইভটা শেয়ার করেন। কারণ আপনার হয়তো ছোট্ট শেয়ার কোনো মানুষকে এই সম্প্রীতি বজায় রক্ষার্থে হেল্প করতে পারে। মাথা গরম করে কোনো উপকরণ হবে না, মাথা গরম করে কোনো কিছু পসিবল হবে না। মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখুন, সম্প্রীতি বজায় রাখুন এবং আস্থা রাখুন। আমরা আইনের উপর ভরসা করি, আইনকে আমরা মান্যতা দিই, সংবিধানের রাইটসকে আমরা মেনে চলি। আমরা ঠান্ডা হবে সুস্থ মস্তিষ্কের সহিত আমরা কিন্তু কাজ করে যাব, উত্তেজিত হব না। আমরা ফেসবুকে শুধু খারাপভাবে একে অপরকে যে ট্যাগলাইন ইউজ করা, বিভিন্ন সাইট থেকে আমরা একে অপরকে কটু মন্তব্য করা, গালিগালাজ করা, এগুলো থেকে বিরত থাকবো। হ্যাঁ, এগুলো থেকে বিরত থাকবো, কারণ এগুলো করে কোনো উপকার হবে না। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক মণ্ডলী, এগুলো করে কোনো উপকার হবে না। আপনারা সম্প্রীতি বজায় রাখুন। বারংবার বলছি, একই কথা রিপিটেশন করছি, কারণ এটা এখনকার দিনে বর্তমান যুগে অতীব জরুরি একটা বিষয়। আমরা আপনাদের কাছে মানে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা সম্প্রীতি বজায় রাখুন, আইনের উপর ভরসা রাখুন এবং আপনারা আপনাদের তরফ থেকে, আপনাদের সাইড থেকে ফেসবুকে গুজব রটাবেন না। যে কোনো বিষয়, যে কোনো ক্ষেত্রে যদি কোনো মানুষ দোষ করে তাহলে সে শাস্তি পাবে, আর যদি দোষ না করে তাহলে সে নির্দোষ প্রমাণিত হবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।
কারণ আমরা আইনকে সম্মান দিই, আইনকে মান্যতা দিই, আইনের উপর ভরসা রাখি, আমরা হচ্ছে তারা। তাই দ্রুত লাইভটা শেয়ার করেন সম্মানিত ভিউয়ার, সম্মানিত দর্শক, এবং মানুষকে এই সব কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য আপনারা একটু হেল্প করুন। জি, ধন্যবাদ সকলকে। দেখা হবে নেক্সট কোনো উপকার এবং বেনিফিশিয়াল কন্টেন্ট নিয়ে, যেটা আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন, আপনারা এখান থেকে উপকার পেতে পারবেন। ফলো দিয়ে সাপোর্ট করতে পারেন। আর পাশাপাশি এই কন্টেন্টগুলোকে বেশি বেশি করে কনজিউম করার মাধ্যমে এবং মানুষকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সহায়তা করুন। কারণ হয়তো অনেক মানুষ কিছু করতে যাবে, কিছু করতে যাচ্ছে, হয়তো বা উল্টোপাল্টা কাউকে রিপোস্ট করবে বা উল্টোপাল্টা কমেন্ট করবে, সম্প্রীতি নষ্ট হবে, এগুলো আমরা চাই না। আমরা আইনের উপর ভরসা রাখি, আইনের উপর আস্থা রাখি, একটা সুন্দর একটা বিবেচনা হবে, এটা আমরা আশা করছি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ।